পাচ্ছেন যে বৃষ্টির কারণে গ্যাসের লাইন, বিশেষ করে গ্যাসের লাইন যেটা মানে লাইনের গ্যাস, সেটা ফেটে গেছে। এখানে গ্যাসের লাইনে এই যে পানি সঞ্চালনের কারণে গ্যাস উঠতেছে, এখানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রায় এক সপ্তাহের উপরে এখানে বৃষ্টিপাত হচ্ছে নোয়াখালীতে। সেক্ষেত্রে 2 দিন বৃষ্টি কম ছিল, কিন্তু এই 2 দিনের মধ্যে কালকে রাত 12টা থেকে আবার সেম সমস্যাটা দেখা দিছে, পানি বাড়তে শুরু করেছে। এখানে নোয়াখালীতে বিশেষ করে 9টি উপজেলাতে পানি এত বেশি বাড়ছে যে মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না। মতিপুর জায়গাটা, সোনাপুর মতিপুরের স্থানে, যেখানে মানুষ হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। এই যে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকে গেছে, প্রত্যেকটা জায়গায় পানি ঢুকে গেছে। মানুষ যারা যারা দিনে এনে দিনে খায় তাদের অবস্থা এমন হচ্ছে, তারা বের হইতে পারতেছে না। আমরা আরো একটা জিনিস জানিয়ে রাখতে চাই যে বৃষ্টি কালকে রাত 12টা থেকে শুরু হয়েছে। 12টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত বৃষ্টি চলমান। এই বৃষ্টি কালকে পরশুদিন পানি কমছিল, এখন আবার পানি আস্তে আস্তে করে বাড়তেছে। এভাবে করে পানিবন্দী মানুষ, হাজার হাজার মানুষ পানিবন্দী। আমরা জানি যে 20 লাখ মানুষ নোয়াখালীতে পানিবন্দী। গ্রাম অঞ্চলে এখনো সরকারি ত্রাণ আসি পৌঁছায় নাই, এখনো স্বেচ্ছাসেবী লোক এসে পৌঁছায় নাই। মানুষের চলাচলের অবস্থা খুব খারাপ, খাবার এসে পৌঁছাইতে পারতেছে না, মানুষ না খেয়ে বসে আছে। রিক্সাওয়ালা মানুষ যারা শ্রমজীবী তাদের অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা। আমি এই যে দেখেন পানি, মানুষের অবস্থা এত বেশি খারাপ যে মানুষ এখান থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব না। আমরা জানি যদি আর রাতের বেলা বৃষ্টি হয় তাহলে এখান থেকে মানুষকে বের করাটাই অনেক কষ্টকর হয়ে যাবে।